اللهم إني أسألك علما نافعا. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা আম্মা বাদ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে তার জীবন আদর্শের কিছু বিষয় শেখার চেষ্টা করছিলাম। তো সেই পথ চলায় আমরা অনেকটুকু এগিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আপনাদের হয়তো খেয়াল আছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনে একটা দিক, স্ত্রীদের সাথে তার ব্যবহার, এটা আমরা আলোচনা করে এসেছি। সন্তানদের সাথে তার আচার আচরণ সম্পর্কে আমরা শেখার চেষ্টা করেছি। এখন আমরা নাতিদের ব্যাপারে আলোচনা করছি এবং এটাও শেষ পর্যায়ে আসলে আমি হয়তো আজকে চেষ্টা করব যেন এই আলোচনাটা আজকে শেষ করে দেওয়া যায় ইনশা আল্লাহ তাআলা। তারপর আমরা এর পরবর্তী পর্যায়ে মুভ করব। পেছনে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করেছিলাম, 13টা পয়েন্ট আলোচনা করেছিলাম, সেই সুবাদে আজকে হচ্ছে আমাদের 14 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে এই যে তিনি নাতিদের অত্যন্ত ভালোবাসতেন। আহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, একটা ইয়েতে গেছেন, বাইরে থেকে এসেছেন, এসে ফাতেমা রাদিয়াল্লাহু কাছে গেছেন এবং গিয়ে জিজ্ঞেস করছেন যে আসাম্মা লুকা, আসাম্মা লুকা, ছোট যে বাচ্চাটা সে কোথায়? অর্থাৎ তখন হাসান রাদিয়াল্লাহু আনহুকে উনি উদ্দেশ্য করছেন যে হাসান কোথায় আসলে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা অনেক সময় আদর করে বাচ্চাদেরকে বিভিন্ন শব্দে ডাকি, তো বিশেষ কোনো সমস্যা নাই যদি না শরীয়ত বিরোধী কিছু থাকে। তো আদর করে যে এরকম ডাকা যায়, আমরা অনেকে অনেক অদ্ভুত অদ্ভুত শব্দ দিয়ে ডাকি আর কি, like কুচি কুচি, এরকম অনেক কিছু, তো সমস্যা নেই। আচ্ছা, তো যখন আহ, তো হাসান রাদিয়াল্লাহু উনি যখন খুঁজছিলেন তখন তার আসতে একটু দেরি হচ্ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে ওনারা চিন্তা করছেন যে হয়তো হতে পারে যে তাকে হয়তো গোসল করাচ্ছে বা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। তো তারপর তিনি যখন আসলেন, আল্লাহ রাসূল তাকে নিলেন এবং তিনি যে কি বললেন, একটা সুন্দর দোয়া করলেন, বলেন যে আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফা আহিব্বাহ, যে আল্লাহ আমি নিশ্চয়ই আমি তাকে ভালোবাসি, তো আপনিও তাকে ভালোবাসেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, যা থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত ভালোবাসতেন এবং তিনি আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, দোয়া করছেন যেন আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। আল্লাহ রাসূল যার জন্য দোয়া করছেন, তো এটা তো নিঃসন্দেহে বলা যায় যে অবশ্যই তিনি আল্লাহ আল্লাহ তাআলার ভালোবাসা প্রাপ্ত। এবং তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়া আহবিব মাই ইউহিব্বু, এবং যে তাকে ভালোবাসেন তাকেও তিনি দোয়া করছেন যেন আল্লাহ তাআলা তাকেও ভালোবাসেন। তো হাসান রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসা এই জন্য আমাদের দিনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আহলে বাইত, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা, এটা একটা ভিন্ন লেভেলের বিষয়। আর সাধারণ সাহাবীদের থেকে তাদের মর্যাদা অনেক উচ্চে, বিশেষ করে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কারণ তাদের ব্যাপারে যেমন জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তেমনি তাদেরকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ তাআলা যেন ভালোবাসেন এই দোয়া যেন যেমন করা হয়েছে। এবং এই বিষয়ে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল বলেছেন, এটা আমরা পরে ইনশাআল্লাহ তাআলা দেখবো। এটা সহিহ মুসলিমের 2421 নম্বর হাদিস। তো সহিহ বুখারীর 5484 নম্বর হাদিস হিসাবে এই হাদিসটি এসেছে। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা খুব চমৎকার কথা ওখানে আছে। তিনি বলছেন যে তিনি যখন এটা দেখলেন যে আল্লাহ রাসূল এই দোয়াটা করলেন, তিনি বললেন যে ফামা কানা আহাদ আহাব্বা ইলাইয়া মিনাল হাসান বিন আলী বা'দা মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ক্বাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এরপরে আমার কাছে হাসান বিন আলীর থেকে অধিক প্রিয়, অধিক পছন্দের, অধিক ভালোবাসার আর কেউ থাকেনি। অর্থাৎ আল্লাহ রাসূল যখন এই দোয়া করলেন, একজন মুসলিমের বৈশিষ্ট্য হচ্ছে এই যে সে যখন জানে যে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন বা তার রাসূল এটা পছন্দ করেন, একজন মুসলিমও সেটা ভালোবাসার ঐকান্তিক প্রয়াস করে।
তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর তাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। এটি ইমানের দাবি। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনি জানলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করছেন, এবং এখানে তো এটাও বোঝা যাচ্ছে যে কেউ যদি হাসান রাদিয়াল্লাহু তাআলাকে এই কারণে দোয়া ভালোবাসেন, তো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। তো আল্লাহ আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার কত সহজ উপায়, এটাকে মিস করবেন কেন? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলছেন যে এরপর থেকে আমার কাছে তার থেকে বেশি প্রিয় আর কেউ হয়নি। আমি আসলে আজকে খুব জড়িয়ে জড়িয়ে কথা বলছি, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার ফ্লো অনেক কম আজকে। মুখেও মুখেও একটা জড়তা এসে গেছে, আর চোখে মাথায় তো আছে, যাই হোক। তো এই জন্য একটু কোপ আপ করতে হবে কষ্ট করে। তো যেটা বলছিলাম, এটা আমাদের জন্য একটা শিক্ষার বিষয় এদিক থেকেও যে আম, আহলে সুন্নাহ ওয়াল জামার ভিতরে অনেকে আছেন যারা আসলে যেইভাবে আহলুল বাইতকে ভালোবাসার কথা ভালোবাসতে ব্যর্থ। মনে রাখতে হবে যে এই ব্যর্থতা মানুষকে আকীদার কিছু কিছু জায়গায় তো আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বেরিয়ে করে দেয়। কেননা আহলে বাইতকে ভালোবাসা তাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের এটা গুরুত্বপূর্ণ শিয়ারের মধ্যেই পড়ে। এটা তো শিয়াদের সম্পত্তি না। তো দেখা গেছে যে সেই ভালোবাসাতে কমতি দেখা যায়, অনেক অনেক আলিয়াযুবিল্লাহ বিভিন্ন বিষয়ে এদিক থেকে ওদিক থেকে কথা বলে ফেলে, বিভিন্ন ক্ষেত্রে প্রভাবিত হয়। বিশেষ করে আকীদার ক্ষেত্রে একটা গোমরা ফিরকা আছে, যার নাম হচ্ছে নাওসিবি। একদিক থেকে আমরা জানি যে শিয়া একটা ফিরকা আছে যারা আহলে বাইতের ভালোবাসা এত বাড়াবাড়ি করেছে যে সাহাবায়ে কেরামকে তাকফীর পর্যন্ত করেছেন, এবং অন্যান্য খোলাফার খিলাফাকে অস্বীকার করেছেন, উম্মুল মুমিনিনদের ব্যাপারে কুকথা বলেছেন। এগুলো এমন এমন কথা যেগুলো মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়। আরেকটা ফিরকা হয়েছে এর অপোজিটে, সেটার নাম হচ্ছে নাওশাবি। এরা আহলে বাইতকে পছন্দ করে না, বা মুখে মুখে বললেও আসলে ভাই পছন্দ করে না। এরা দেখা গেছে যে আহ, আহ, বনু উমাইয়ার যে আহ, কার্যক্রম, সেটাকে একটু বেশি সাপোর্ট করতে গিয়েছে, যদিও সেটা ইমানের সাথে কোনো রিলেটেড বিষয় না। ওটা একটা সিয়াসাত, একটা রাষ্ট্র, একটা রাষ্ট্রীয় বিষয়। অন্যদিকে হাসান হোসেন রাদিয়াল্লাহু ভালোবাসা ইমানের দাবি। আর দুইটার মধ্যে তারা তালগোল পাকিয়ে ফেলেছে, এবং দেখা গেছে যে ওই জায়গায় এত বেশি সীমা লঙ্ঘন করে বসছে যে সেখানেও তারা আহলে সুন্নাহ জামাতের একটা অবস্থান থেকে সরে গেছে। আহলে সুন্নাহ জামাতের অবস্থান মাঝখানে। তারা সাহাবায়ে কেরামের প্রতি তাদের ভালোবাসা অক্ষুণ্ণ রাখে। তারা এটা বোঝে যে যে বিষয়ে তাদের হাত কালিমা লিপ্ত হয় নাই, ওই বিষয় ভেবে মাথার কালিমা, মাথাকেও খারাপ করার দরকার নাই, জবানকে নষ্ট করার প্রয়োজন নেই। হাদিসে আহলুল বাইতের যে মর্যাদা এসেছে তাকে আহলে সুন্নাহ জামা একসেপ্ট করে, আত্মিকভাবে স্বীকার করে, বিশ্বাস করে, এবং তাদের প্রতি তারা ভালোবাসা পোষণ করে। সাহাবীদের যে পারস্পরিক সংঘাতের বিষয়, এটা আল্লাহর হাওয়ালাই করে দেয়। অবশ্যই বিভিন্ন জায়গা থেকে যারা যে জালি রাজুতানের হক ছিলেন, কিন্তু এই কারণে বিপদের সাহাবের ক্ষেত্রে তারা সীমা লঙ্ঘন করে না। আহলে সুন্নাহ জামা একটা মধ্যপন্থী জামাত, যারা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে মুক্ত। এটা আমি আপনাদেরকে আগে একটা কথা বলেছিলাম যে, ইসলাম ইসলাফ মধ্যপন্থী। আহলে সুন্নাহ জামা সেটাই ইসলাম, এবং সেটা অতি মধ্যপন্থী। এটার ভেতরে কোনো মধ্যপন্থীতা নাই। কেউ যদি এখন এসে বলে না এটার ভিতরে আমরা মধ্যমপন্থী দল বা আমরা আরেকটা মধ্যমপন্থী এই সেই, সে একটা ফিরকা তৈরি করতে যাচ্ছে, যেটা আসলে মধ্যমপন্থী থেকে, মধ্যপন্থা থেকে বের হয়ে যাবে। তো যাই হোক, আহ যেটা আমি বলছিলাম যে আমরা এখানে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু কিভাবে ভালোবাসতেন এবং তার কল্যাণের জন্য দোয়া করছেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমি আমার নাতিকে ভালোবাসি, এবং আমি আহ সেই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যে আল্লাহ তাআলা যেন তাকে ভালোবাসেন। এটা একটা শিক্ষার উপকরণ। বাবা মা সন্তানকে যখন ভালোবাসবে, তারও কর্তব্য যে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যেন আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। এটা একটা ব্যাপার যে হয়তো অনেক সময় আমাদের খেয়াল থাকে না। আমরা সন্তানের দুনিয়াবি এবং আখিরাতের অনেক কল্যাণের কথা চিন্তা করি, কিন্তু এই চিন্তাটা হয়তো অনেক সময় অনেকে করেন না, বা অনেকে দোয়া করেন না যে যে আল্লাহ আপনি তাকে ভালোবাসেন। এটা অনেক বড় কথা, এটা তো হওয়া দরকার। কারণ দুনিয়ার এবং আখিরাতের সাফল্য আসলে তো আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার পছন্দের উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে পছন্দ করেন, তাহলে তার কি রায়? তার তো জীবনের সাফল্য এই জায়গাতেই। এই জন্য সন্তানের জন্য, নাতিদের জন্য, ভাই বোনদের জন্য, বাবা মার জন্য, সবার জন্য দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে ভালোবাসেন, এবং অবশ্যই নিজের জন্য দোয়া করা উচিত। দোয়া করা উচিত যেন আমরা নিজেরা আল্লাহ তাআলাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যন্ত ভালোবাসেন। এটা খুব জরুরি বিষয়।
তো আমি হাদিসটা যদি সংক্ষেপে বর্ণনা করেছি, বাট এই হাদিসে বেশ কিছু শিক্ষার উপকরণ ছিল। এর মধ্যে এরকম দেখা গিয়েছে যে বাচ্চাদের গলার হারের একটা আলোচনা আসছে, তো ওখান থেকে ইমাম নববী রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমের ব্যাখ্যায় আলোচনা করছেন, যেখান থেকে বোঝা যায় যে বাচ্চাদেরকে অনেক সময় যে গলায় মালার মতো পরায়, এটা জায়েজ, কোনো সমস্যা নেই। যদি তার সৌন্দর্য বর্ধনের জন্য পড়ানো, এটা মুস্তাহাব, এটা কোনো সমস্যা নেই। তার কারণ এখানে আমরা দেখছি যে হাসান রাদিয়াল্লাহু আনহুকে এরকম গলার মালা পরানোর বিষয় আছে হাদিসটায়। তো উনি তো আহলুল ফজল, তাই না? সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত। তো এতে বোঝা যাচ্ছে যে না, এরকম ক্ষেত্রে পড়ার মধ্যে কোনো বিশেষ সমস্যা নাই। আমরা অনেক সময় মনে করি যে আমরা অনেক বেশি সিম্পল থাকবো, সিম্পল থাকে কোনো সমস্যা নেই, এই বিষয়ে অনেক হাদিস আছে, কিন্তু তার মানে এইটা না যে বাচ্চাদের যে শৈশবের সৌন্দর্য সেটা নষ্ট করে দিতে হবে। বাচ্চা তো বাচ্চাই। এবং এই হাদিস থেকে দেখা যায় যে আহ বাচ্চাদেরকে যে ভালোবাসা, তাদের আদর করা, এই বিষয়গুলো এখান থেকে জানা যায়। এবং এখানে আরেকটা বিষয় ইমাম নবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ইস্তিহবাব তাওয়াদু মা'আল আতফাল ওয়া গায়রিহিম, ছোটদের সাথে এবং অন্যদের সাথে বিনয় অবলম্বন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বড় শিক্ষার বিষয় হচ্ছে কিন্তু বিনয়। আপনি তার তার মধ্যে যেরকম বিনয় দেখবেন, এরকম বিনয় কারোর ভিতরে দেখবেন না। কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা, আমি এটা মনে হয় আগেও বলেছি, যে বিনয় এমন একটা বিষয় যেটা তাওয়াদু আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য যে তাওয়াদু, আল্লাহ তাআলার জন্য যে বিনয়, সেটার উদ্দেশ্য কে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা যেন খুশি হয়ে যান। তাইলে এটা তো আসলে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে করা, বান্দার দিকে না, তাই না? দান করবেন, উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। করা হচ্ছে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তাহলে বান্দা তো এখানে আসলে মুখ্য না। এবং এটাই হলো সেই বিষয় যে কারণে শরিয়া বলে যে কেউ যদি ভুল জায়গায় দানও করে ফেলে, তার তো সওয়াব নষ্ট হচ্ছে না। আমরা হাদিসে জানি, আপনার একটা লম্বা হাদিস আছে, তারগিবে তারহিবে পাবেন, আহ, ইখলাসের অধ্যায় পাবেন, একদম শুরু দিকে পাবেন। আম, সেটার একটা একটা চমৎকার ঘটনা আছে, যেখানে দেখা গেছে যে একজন, তিনি সাদাকা করতে গিয়ে ভুল এক একটা ভুল জায়গায় করছেন। কখনো এক ধনী লোককে রাতে অন্ধকারে করে ফেলছেন, কখনো এক জেনাকারী মহিলা, একজন প্রস্টিটিউটকে করে ফেলছেন, কখনো একবার নিজের ছেলেকে করে ফেলছে এরকম। হাদিসের মূল ভাষ্য হচ্ছে তার সবগুলো সাদাকাই কবুল হয়েছে। কেন? কারণ তার মধ্যে ইখলাস ছিল। আল্লাহ তাআলা মুহসিনিনদের যে আমল, এটা বিনষ্ট করেন না, কোরআনে বহু জায়গায় বলেছে। কাজেই যখন সাদাকা করছেন, মূল হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি। যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে করবেন, যেখানেই করেন না কেন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আপনি তো আপনার মতো তাহকিক করে নেবেন, সেটা আলাদা কথা। But যদি ভুলও হয়, টেনশনের কিছু নেই, মুমিন এটা নিয়ে চিন্তা করে না, কিন্তু আল্লাহ তাআলার জন্য দিয়েছে, যেখানে যে আল্লাহ তাআলা দিবেন। আপনি সালাফের জীবনীতে দেখবেন যে তারা যদি আমল কেন্দ্রিক জীবনকে অতি গুরুত্ব দিতেন, এটা আমি একটা ব্যাখ্যা দিয়ে করে বুঝাবো, তাহলে তাদের এই এলম যেটা আপনারা এখন পাচ্ছেন, এটা পেতেন না। বাহ্যিক দৃষ্টি থেকে যদি আপনি দেখেন, আপনার কাছে মনে হইতে পারে যে একটা হাদিস পড়লেন, আচ্ছা হাদিস বাদ দেন, আমি আরো সূক্ষ্ম জায়গায় যাই। মনে করেন আপনি হাদিসের সনদ যদি দেখেন, দেখবেন অনেক রাবি জীবনী আছেন। একজন রাবির জীবনী যখন আপনি দেখছেন, তাদের জীবনীতে যাবেন, আসমা রিজালের কিতাবে যাবেন, জারহ তাদিলের কিতাবে যাবেন, সেখানে দেখবেন যে এসব রাবিদের ব্যাপারে মন্তব্য আছে, যে সে ভালো না খারাপ, সত্যবাদী না মিথ্যাবাদী, তার স্তর কি, সে কোন স্তরের রাবি। সে যদি, অনেক সময় দেখা যায় যে একজন রাবি হ্যাঁ এমনি ভালো, কিন্তু ওনার অমুক থেকে অমুকের সনদ যেটা, এটা সমস্যা আছে। কখনো দেখা যাবে যে সবই ঠিক আছে, কিন্তু শেষ বয়সে ওনার মধ্যে আহ মিক্সচার হয়ে গেছিল, ওনার স্মৃতিভ্রম হয়ে গেছিল। তো তখন এটা আইডেন্টিফাই করা যায় ঠিক এত বছরের পরে ওনার যে ছাত্র, তাদের বর্ণনা নেওয়া যাবে না। এরকম অনেক ইনডেপথ বিষয় আছে। আচ্ছা, এইটাকে বাহ্যিকভাবে ইবাদত মনে হয়? বাহ্যিকভাবে যদি দেখেন, বাহ্যিকভাবে মনে হয়? এটা তো সলাতের মতো না, সিয়ামের মতো না, জাকাতের মতো না, রাইট? এখন এই বাহ্যিক ইবাদতের কথা চিন্তা করে যদি এসব আলিমরা এই ইলমগুলোকে খোঁজার জন্য চেষ্টা না করতেন, তখনকার এই দুরূহ সময়ে, দুরূহ সফরে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সফর না করতেন, তাহলে আজকে এই ইলম আপনারা পেতেন না। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে যার যা মন চায় তাই বলে বসতো, এখনো বলে, কিন্তু আপনি যাচাই বাছাই করার সুযোগ পাচ্ছেন। তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
এবং এটা দিনকে দৃঢ় রাখতে সাহায্য করে, দিনকে টিকিয়ে রাখতে সাহায্য করে। এই জন্য ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা খেয়াল নাই, ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন যে আল ইসনাদু মিনাদ দ্বীন, সনদ হচ্ছে দিনের অংশ। তো এটা আমি যে প্রসঙ্গে বলছিলাম যে তাহলে মূল হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই জন্য আমাদের সালাফরা বিষয়কে এইভাবে দেখেছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই কাজটা ওনারা করছেন। বাহ্যিক ভাবে আপনার দেখতে ওইটা বাহ্যিক আকার আকৃতিতে ইবাদত মনে না হলেও আসলে এটা ইবাদত, অনেক বড় ইবাদত। সেটা না করলে জীবনের পিছনে দৌড়ে তো। তারপর ধরেন ব্যাকরণের পড়া, আরবি ব্যাকরণ পড়বেন, ব্যাকরণ পড়া এটা খুব কর্কশ কাজ আসলে। আরবি গ্রামার যেটা নাহু, এটা তুলনামূলক আরামদায়ক। আপনারা যারা আরবি জানেন তারা বুঝবেন যে সরফ হচ্ছে অত্যন্ত কর্কশ একটা সাবজেক্ট। আর সবচেয়ে ইন্টারেস্টিং সাবজেক্ট হচ্ছে বালাগা। সরফ যখন পড়ে, অনেক স্টুডেন্ট আছে আমাদের আরবি পড়ানোর অভিজ্ঞতা যেটা বলে আর কি, দেখা যায় যে আমরা যখন সরফে হাত দিই স্টুডেন্ট পালিয়ে যায়, যারা বড় বয়সে আসে আর কি। তাদের তো আর কেউ বেদ দিয়ে আটকে রাখছে না। তো এই যে একটা পড়া, কষ্ট করে পড়াকে উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা সন্তুষ্টি। অ্যাজ এ রেজাল্ট এটা একটি ইবাদত হয়েছে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করার কারণে। তাহলে মূল কথা যেটা আমি আসলে বুঝাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে তাওয়াজু বলেন আর যাই বলেন, মূল হওয়া উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি। যখন আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবেন, তখন আপনি এটা দেখবেন না কার সাথে করছেন, আপনি দেখবেন যে কার জন্য করছেন। এটা বুঝেন আগে। আমল এর থেকে নফল আমল যেগুলো, ফরজের কথা আলাদা, ওটা তো আবশ্যকীয় বিষয়, কিন্তু নফল আমলের ক্ষেত্রেও তখন বান্দা এভাবে চিন্তা করে যে আমি কি করছি তার থেকে বেশি জরুরি কার জন্য করছি, কার সন্তুষ্টির জন্য করছি, এই মুহূর্তের দাবি। এর ফলে দিন আজকে এত সুন্দরভাবে আমাদের সামনে আছে। নতুন আসছে না এখন। আমাদের মতো যে প্রান্তিক চিন্তা, আমরা যে ধরনের প্রান্তিক চিন্তা দেখি আর কি বিভিন্ন সময় মানুষের মধ্যে, এই ধরনের প্রান্তিক চিন্তা থাকলে আপনি দিনকে পেতেনই না, এখনকার ফর্মে পেতেন না, হারিয়ে যেত। এত যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আলিমরা বলেছেন, মুখস্থ করেছেন, লিখেছেন বইপত্রে, এরকম প্রান্তিক চিন্তাগুলো আসতো না, আসতো না। ওনারা দেখেছেন যে আমি কাজটা করছি কার জন্য? আল্লাহ তাআলার জন্য, দ্যাটস ইট। এটা হলো মূল কথা। এটাই আমার এই ছোটখাটো বিষয়কে অনেক বড়ই বাধা করে দিবে, আল্লাহ তাআলার সন্তোষের কারণ হবে। আর যদি সেটা না হয় তাহলে হবে না। তো তাওয়াজু, বিনয়, এটা হইতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, আপনার নিজের দলের জন্য করবেন, বিপক্ষ দলের জন্য করবেন, পছন্দের লোকের জন্য করবেন, অপছন্দের লোকের জন্য করবেন। তিনি নবী রাহিমাহুল্লাহ বলছেন ওয়াইস্তিহবাবুত তাওয়াদু মাআল আতফালি ওয়া গায়রিহিম, শিশুদের সাথে এবং অন্যদের সাথে তাওয়াদু অবলম্বন মুস্তাহাব। এটা এখান থেকে উনি প্রমাণ করেছেন। শিশুদের সাথে এটা স্পেসিফিকলি বলার এটা একটা বড় কারণ এখানে। একটা হাদিস থেকে বুঝাই দিতে হলো, বাচ্চাদেরকে তো আমরা তাচ্ছিলের উপরই বড় করি, আমাদের ট্রেডিশন হচ্ছে এরকম কালচারে। ভালো না। বাচ্চাদের সাথে ভালোবাসাটা যেমন দরকার, বিনয়টাও দরকার। বাচ্চাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, বাচ্চাদের সামনে অহংকার করা, মানে অনেক সময় মনে হয় যেন আচ্ছা বাচ্চার সাথে অহংকার করলে মনে হয় আবার অহংকার হবে না। অহংকার তো আসলে বাচ্চা সাপেক্ষ বিষয় না। আপনি অহংকার যখন করছেন করছেন, সীমা লঙ্ঘন করছেন কার? আল্লাহ তাআলা। এসব এটা খারাপ বিষয়। কার সাথে মানে এটা অ্যাপ্লাই করলেন কার সাথে, তার থেকে বেশি জরুরি হচ্ছে কার নির্দেশটা নিয়ে লঙ্ঘন করলেন? আল্লাহ তাআলার করলেন। এভাবে যখন চিন্তা করবেন জীবনের অনেক বিষয়ে ঠিক হয়ে যাবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। আর এই হাদিস থেকে দেখা যায়, আচ্ছা এই হাদিস থেকে আরেকটা ফিকি বিষয় আছে, যেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সফর থেকে আসলেন তখন কিন্তু কি করেছেন? মুআনাকা করেছেন। মুআনাকা তো বুঝেন, আমরা যেটা বলি বাংলা কোলাকুলি। তো আহ, একজন পুরুষের সাথে একজন পুরুষের কোলাকুলির যেটা, সেটা হচ্ছে সফর থেকে যখন কেউ আসে, এখানে ঘটনাটা হচ্ছে সফর থেকে তিনি এসেছেন, এই জন্য এটা হচ্ছে মুস্তাহাব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা সেটাকে বিদআত মনে করেছেন, ওয়ালাকিন ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা এটাকে ইস্তাহাব বলেছেন, দুঃখিত মুস্তাহাব বলেছেন। আর ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেছেন ও সহিহ, এটাই বিশুদ্ধ। উনি বলেছেন যে আল্লাযী আলাইহিল আকসারুন ওয়াল মুহাক্কিকুন, অধিকাংশ আলিম এবং মুহাক্কিক আলিমরা এটার পক্ষে, যে সফর থেকে যখন একজন পুরুষ আসছে, আরেকজন পুরুষের সাথে দেখা হচ্ছে, দীর্ঘ বিরতির পরে দেখা হচ্ছে, তখন মুআনাকা করা মুস্তাহাব, কোনো সমস্যা নেই। এটা নিয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহ সাথে সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা একটা খুব বিখ্যাত ডিবেট আছে। সুফিয়ান রাহিমাহুল্লাহ তাআলা ইমাম মালিক রাহিমাহুল্লাহকে লাজবাব করে দিয়েছিলেন, চমৎকার ভাবে উত্তর দেন। আচ্ছা, আসেন পরের পয়েন্টে চলে যাই। সেটা হচ্ছে তিনি নাতিদেরকে বুকে জড়িয়ে ধরতেন, চুমু দিতেন। নাতিদেরকে বুকে জড়িয়ে ধরতেন এবং চুমু দিতেন। সহিহ বুখারীর 5997 নম্বর হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুকে চুমু দিলেন। তো তখন আরেকজন সাহাবী ছিলেন, তিনি হচ্ছে আল আকরা বিন হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওখানে বসা ছিলেন।
আমি একটু ওনার পরিচিতি বিশেষভাবে দিচ্ছি এই জন্য যে হাদিসের কিতাবগুলো যখন মানুষ পড়ে এবং রাবীদের বিষয়ে যখন অনেক সময় পড়ে, হাদিসে কখনো কখনো দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন কোনো একজন সাহাবীকে আদব শেখাচ্ছেন। যারা পড়েন, যাদের এই বিষয়ে এলম থাকে না, তারা অনেক সময় মনে করেন উনি মনে হয় সাহাবী না। মানে আমি এটা এরকম দেখেছি, এই জন্য বলছি আর কি, এরকম এরকম হয়। এই জন্য এটা ক্লিয়ার করা হওয়া উচিত যে না, ইনি সাহাবী। আল আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু একজন সাহাবী। তিনি বনু তামিম গোত্রের প্রতিনিধি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুনাইনের যুদ্ধের পরে 100 উট গনিমত হিসেবে দিয়েছিলেন। ইমাম ইবনু সাদ রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আত-তাবাকাতুল কুবরাতে এই আলোচনাগুলো করেছেন। আচ্ছা, তো তখন আল আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু আনহু ওখানে বসেন। এটা বনু তামিম একটু বেদুইন ধরনের গোত্র, এর একটু সাহস হয়, বাচ্চাদের প্রতি এদের ভালোবাসা একটু কম। তো তিনি বললেন যে ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার তো 10টা বাচ্চা আছে। মা কাবালতু মিনহুম আহাদা, আমি কারো কখনো চুমু দিইনি। আর ওদের কাছে একটা ম্যানলিহুড মনে হয়েছে যে আরে বাচ্চা কাচ্চা চুমু দেয় মানুষ। এগুলো থাকবে এদের মতো। আপনি এখনো গ্রামে এরকম কিছু কিছু মানুষ পাবেন, আমি ছোটবেলায় তো দেখছি, আল্লাহ জানে এখন কি অবস্থা। যারা হচ্ছে এরকম বাচ্চা ফেলে রাখবে এক জায়গায়, বাচ্চা বাচ্চার মতো থাকবে, মরিচ দিয়ে রাখবে, টোকাই টোকাই খাবে, আজ খেতে খেতে বড় হবে, ওর ওর প্রতি কোনো কেয়ার টেয়ার দরকার নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার একটা কথা বলেছেন, বলছেন যে মাল্লা ইয়ারহামু ওয়ালা ইউরহাম, যে রহমত করে না, যে দয়া করে না, তার উপর দয়া করা হয় না। অর্থাৎ যে আল্লাহ তাআলার বান্দাদের প্রতি, আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি, মাখলুকাতের প্রতি দয়া করে, তার প্রতি আল্লাহ তাআলা দয়া করে না। দেখেন এটা উনি কি প্রসঙ্গে বলছেন। তো এটা উনি এই প্রসঙ্গে বলছেন যে বাচ্চাকে চুমু দেওয়ার ব্যাপারে, তার মানে বাচ্চাকে চুমু দেওয়াটা দয়ার অন্তর্ভুক্ত। আর আপনি যখন আপনার বাচ্চাকে চুমু দিচ্ছেন, নাতিকে চুমু দিচ্ছেন, এটা একটা দয়ার নিদর্শন। এই দয়াটা যখন আপনি করছেন, দেখেন এইটা হাদিস অনুযায়ী যে কেউ যদি দয়া না করে তার উপর দয়া করা হয় না। তাহলে আপনি যদি দয়াটা করেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, চিন্তা করেন যে আমি তো এই যে চুমুটা দিচ্ছি এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তখন এটা কিন্তু এক ধরনের ইবাদত। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তো করছেন আপনি। একটা কাজ এমনি করতে পারেন, বাহ নর্মাল, কিন্তু এই কাজটাই যদি আল্লাহ তাআলার সন্তোষের জন্য করেন, এটা একটা ইবাদত হয়ে যায়। বুঝতে পেরেছি আশা করি। যেমন আপনি কাউকে 10 টাকা হাদিয়া দিবেন, 10 টাকা ধরেন ভিক্ষাই দিলেন, দেয় না মানুষ, দেয়, হিন্দুরা তো ভিক্ষা দেয়, খ্রিস্টানরা ভিক্ষা দেয়, সবাই দেয়। আপনি এমনি আপনার কাছে চাইলে আপনি 10 টাকা পকেট থেকে বের করে দিয়ে দিলেন, শেষ। আর আপনি চিন্তা করেন আমি আল্লাহ তাআলার সন্তোষের জন্য দিলাম, ইবাদত হয়ে গেল। এই আর কি, নিয়ে সবকিছুকে কিভাবে আলাদা করে ফেলে। যখন আপনি দয়াটা করছেন আল্লাহ তাআলার সন্তোষের জন্য, নিজের সন্তানের প্রতি তার টেক কেয়ার করার ক্ষেত্রে, নিজের নাতির প্রতি তার টেক কেয়ার করার ক্ষেত্রে, মানুষ এইটা আসলে ভাবে চিন্তা করে না, বাট এবার যদি করেন তাহলে দেখবেন যে এটা আল্লাহ তাআলা একটা ইবাদত হচ্ছে। এমনকি মানুষ আসলে পারিবারিক সম্পর্কের মধ্যেও অনেক ধরনের সমীকরণ নিয়ে আসে, আশা করি আপনারা এটা ভালো বোঝেন। যেমন গিভ অ্যান্ড টেক এর বিষয় থাকে, যে তুমি আমারটা করো আমি তোমারটা করবো, তুমি করো নাই তাহলে আমি করবো না, এরকম বিভিন্ন ইস্যু থাকে। কিন্তু এইখানে থাকার দরকার হচ্ছে আল্লাহ তাআলার সন্তোষের চিন্তা। আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি দয়া করি, আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করবেন, আমার তো এটাই দরকার। তো ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারিতে এই হাদিস থেকে এটা দলিল নিয়েছেন যে এটাতে এই বিষয়ে দলিল আছে যে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আহ চুমু দেওয়ার ক্ষেত্রটা, বাচ্চাদেরকে চুমু দেওয়ার ক্ষেত্রে অনেকে এরকম মনে হতে পারে যাচ্ছে এটা মনে হয় আহ শাহওয়াত বা এই ধরনের বিষয়ে, মানুষের যে কামনা বাসনা এগুলোর কারণে, বা মজা নেওয়ার জন্য এই কারণে শুধু দিবে, বিষয়টা এরকম না। বরং মাহরম যারা, বাচ্চারা যারা, এদের ক্ষেত্রে ভালো ভালোবাসার জন্য, রহমতের জন্য, দয়ার জন্য চুমু দেয়া যায়। সেটাই হাদিস থেকে এটার প্রমাণটা আমরা পাই। তারপরে আছেন 16 নম্বর পয়েন্ট হচ্ছে তিনি নারীদের কাঁধেও চড়াতেন। এটা হচ্ছে মুসনাদ আহমদের 9673 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলে তার সাথে হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, এবং তিনি বলছেন যে হাযা আলা আতিকি ওয়া হাযা আলা আতিকি, এক 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 কাঁধে একটা, এই কাঁধে একজন, ওই কাঁধে একজন, এরকম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একবার একে দেখছেন, একে দেখছেন। তিনি একটা সুন্দর দোয়া করলেন, তখন কি বললেন, তিনি বললেন ও, তখন একজন ব্যক্তি তাকে একটা প্রশ্ন করেছে, জিয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুহিব্বুহুমা, আপনি কি ইহা ইহা আল্লাহ রাসূল, আপনি তাদের ভালোবাসেন? আল্লাহ রাসূল কি বলেছেন, তিনি বলেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি,
এদের উভয়কে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। তাহলে আমি এর আগে আপনাদেরকে মনে আছে আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসা এটা আমাদের ইমানের একটা বিষয়, এটা আহলে সুন্নাত জামাতের আকীদার বিষয়। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে যে এই দুজনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। তাহলে তাদের কোনো একজনকে কেউ যদি অপছন্দ করে আলটিমেটলি আল্লাহ রাসূলকে ভালোবাসবে না। এবং তিনি বলছেন ওয়ামান আবাগাদাহুমা ফাকাদ আবগাদানি, এবং যে তাদেরকে ঘৃণা করে অপছন্দ করে সে আমাকে ঘৃণা করে। আলিয়া আবগাদিল্লাহ। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসা কত গুরুত্বপূর্ণ। এই হাদিসটা ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তার আল মুস্তাদরাকে উল্লেখ করেছেন 4777 নম্বর হাদিস হিসেবে। তিনি বলেছেন এর সনদ সহিহ। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তারপর আসেন 17 নম্বর পয়েন্ট। আচ্ছা এখান থেকে এটাও একটা আলোচনার বিষয় কিন্তু যে এই কাঁধে নেয়া, বাচ্চাদেরকে কাঁধে নেওয়া কোনো সমস্যা নেই, হাদিস থেকে জানা যাচ্ছে। এরপর আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিল আল হাসান বিন আলিয়্যিন আলা আতিকি ওয়া লুআবুহু ইয়াসিলু আলাইহি। তিনি বলেন আমি একদিন দেখলাম যে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে, এবং তার মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে। মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে, বাচ্চাদের মুখ থেকে লালা গড়িয়ে পড়ে, মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে। অনেকে খুব অস্বস্তি বোধ করেন, অনেক অস্বস্তি বোধ করেন, এবং খুব বিরক্ত হয়ে যায় এই বাচ্চাদের তো লালা হচ্ছে। তো বাচ্চাদের মধ্যে লালা হয়, সবার যদি নাও হয় অনেকেরই হয়। আহ, আমার এক আত্মীয় ছিল, তার ছোটবেলায় লালা পড়তেই থাকতো। লালা পড়লে আবার গলায় একটা কি দিত আমাদের সময়, আমি এখন দেখি না, গলায় এক ধরনের কাপড়ের মধ্যে ঝুলাতো, এটার মধ্যে গিয়ে লালা পড়তো। তো যাই হোক, অনেকে এটাকে খুব খারাপ ভাবে নেন। আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার নাতিদেরকে কোলে নিচ্ছেন, বাচ্চাদের যদি লালা থাকা হবে, এত খারাপ ফিল করার তো কিছু নাই। বাচ্চারা হচ্ছে বাচ্চা, বড় মানুষের লালা হলে একটা কথা ছিল, মানুষের বাসের মধ্যে বসে অনেক আরেকজনের কাঁধে ঘুমায় লালা ফেলে দেয়, সেটা একটা ভিন্ন বিষয়। তো ছোট বাচ্চা তো ছোট বাচ্চা, তো ছোট বাচ্চার মুখ থেকে এরকম যদি লালা ঝরে তো অস্বস্তি বোধ করার কোনো কারণ নাই। মানে এই হাদীসে ইবনে বাজার রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, সুনান ইবনে বাজার 658 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ। আচ্ছা, 18 নম্বর পয়েন্ট। তো সেটা হচ্ছে এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে নাতিরা ছিলেন এনাদেরকে চুমু দিতেন, মুখে চলে যেতেন, ঠোঁটের মধ্যে চুমু দিতেন। আচ্ছা, এখানে একটা বিষয় এটা মনে রাখতে হবে যে কালচার ভ্যারিস, এক কালচার থেকে এক কালচার আলাদা। কোনো কোনো কালচার এরকম দেখা যাবে যে ছোট বাচ্চাদের ঠোঁটে চুমু দেওয়া, ছোট চুষে দেওয়া খুব আদরের বিষয় মনে করে। আবার কোনো কোনো কালচারে আছে যে তারা এটাকে একসেপ্ট করে না, তাদের কাছে একটু বিষয় অস্বস্তিকর লাগে। এবং দেখা যায় যে এক কালচারের বিষয় আরেক কালচারের সামনে প্রকাশ হয়ে গেল, অনেক কাছে মনে হয়, "আরে, এটা কিভাবে হলো?" হ্যাঁ, হতেই পারে, এটা ওনাদের কাছে এটা নর্মাল, এটা কোনো আপত্তির জায়গা না। আচ্ছা, আমি আবার খেয়াল আছে কয়েক মাস আগের কথা, আপনারা হয়তো দেখে থাকবেন তিব্বতের যে স্পিরিচুয়াল লিডার আছে দালাই লামা, সে সে ভদ্রলোক এক বাচ্চার সাথে এরকম করছিল। তিব্বতীয়দের আসলে যে যে আপনার রিলিজিয়াস প্র্যাকটিস এটা খুব বিচিত্র। এটা যদি আপনারা কখনো পড়েন তাহলে বুঝতে পারবেন যে ওইটা এমন কোনো ব্যাপারই না। আমি জানি না তিব্বতীরা এখন এটা ছাড়ছে কিনা। তিব্বতীদের কিন্তু আপনার এক স্ত্রীর বিবাহ সিস্টেম, এক ফ্যামিলি, মানে এক হাউস হোল্ডে যতগুলো পুরুষ থাকবে সবার জন্য একজন স্ত্রীকে তারা বিয়ে করে। হ্যাঁ, এটা তাদের হাজার হাজার বছরের ইয়া, বড় ভাইয়ের বউ হয় আর কি। বেসিক্যালি বউ হয় বড় ভাই, বাট সবার সাথেই আলিয়াদুল্লাহ তাদের মানে গ্রাজুয়ালি সবার সাথেই এই বাড়ির এই সম্পর্কটা থাকে তাদের। এর ফলে সম্পত্তি আর কি কখনো ভাগ বাটোয়ারা হয় না, এটা হচ্ছে তাদের মূলনীতি। আমি রাহুল সাংকৃতিকের সফরনামা তিব্বতে পড়েছিলাম। আহ, এটা আন্দাজ 1940 নাগাদ, তখনও এটা ছিল। কারণ চীন দখল করার পর ওটা বন্ধ করে দিয়েছে কিনা এটা আমি জানি না। বাট যাই হোক, তিব্বতীদের কালচার খুব বিচিত্র কালচার, ওদের আহ, ভিন্ন ধরনের বিষয়। তো যাই হোক, আমি এটা উদাহরণ দিতে বলছিলাম, সেটা হচ্ছে যে ভ্যারি করে এক কালচার থেকে আরেক কালচার ভ্যারি করে। তো ইমাম আহমদ রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলছেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুসসু লিসানা আও ক্বাল শাফাতাহ, ইয়ানি আল হাসান বিন আলী সাল্লাল্লাহু আলাইহি। তারপর তিনি বলছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঠোঁট এটা বা তার জিভ যেটা চুষে দিচ্ছেন। তারপর তিনি বলছেন যে ওয়া ইন্নাহু লা ইউআযযিবা লিসানুন আও শাফাতানি মাসসাহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যেই ঠোঁটকে বা যেই জিভকে
আল্লাহ রাসূল চুষে দিয়েছেন, সেটা কখনো আযাবপ্রাপ্ত হবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষার বিষয়। যে ইয়েস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় ছিল এরকম যে তিনি যখন কাউকে এইভাবে আদর করে দিচ্ছেন, তো ইনশাআল্লাহ তাআলা সে নাজাত পাবে। এমনিতে অন্যান্য হাদিস থেকে তো জানাই যায়। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আপনি দেখবেন আল্লাহ রাসূলের জীবন থেকে যে তিনি তার নিজের জীবনে যে বারাকা, এটা সম্পর্কে সচেতন। আপনি খেয়াল রাখছেন যে তিনি তার একজন মেয়ে মারা যাচ্ছে, তাকে আহ, মারা যাওয়ার পরে যখন দাফন করা হবে, তিনি তার নিজের একদম ইনস্ট্যান্ট খোলা যে কাপড় এটা দিয়েছেন বারাকা হিসেবে। দূরের মানুষ, কাছের মানুষ দূরের কথা, আপনি আপনারা হয়তো জানেন যে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, মুনাফিকদের সর্দার, ওর জাহান্নাম নিশ্চিত। কিন্তু তার কাছ থেকে তার জন্য তার ছেলে, ওর ছেলের নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন চাইলেন যে তার বাবার দাফনের জন্য আল্লাহ রাসূলের একটা জুব্বা, আল্লাহ রাসূল কিন্তু দিয়েছেন, না করেন। অর্থাৎ সে জাহান্নামী নিশ্চিত, এবং সে মুনাফিকদের সর্দার, তারপর তাকে উনি এটা দিয়েছেন। এটা হচ্ছে তার তার মধ্যে একটা রহম দিলি ছিল, যে তিনি সবার প্রতি রহম করতেন। যেখানে একটা কথা এটাও আছে যে মনে রাখতে হবে যে এটা এটা দলিল না এই কাদের, যে যে নিশ্চিত জাহান্নামী তাকে জন্য আমি মাগফিরাত প্রার্থনা করবো, এটা ওটার দলিল না। এটা উনি এই কাজটা করার কারণ হচ্ছে এই, যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে যান, তো আহ, আমার যদি খেয়াল আছে যে তখন হচ্ছে ওনার, সরি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে যখন বদরের পরে যুদ্ধ গ্রেফতার করে নিয়ে আসে, বদর যুদ্ধের পরে, উনি তো কুরাইশদের সাথে আসছিলেন। তো উনি খালি খালি গায়ে ছিলেন, ওনার কোনো কাপড় লাগছিল না। তা উনি অনেক বড় সাইজের মানুষ ছিলেন। তো একমাত্র এই আব্দুল্লাহ বিন উবাইয়ের কাপড় তার গায়ে লেগেছে, এবং আব্দুল্লাহ বিন উবাই সন্তুষ্ট চিত্তে তাকে তার নিজের জুব্বা দিয়েছে। তো আল্লাহ রাসূল এটার ঋণ শোধ করেছেন। That's it. তো আমি এখান থেকে আরেকটা বিয়ে নিচ্ছি যে উনি দেখেন যে এই ধরনের মানুষ যেটা, সেক্ষেত্রে ঋণ শোধ করেছেন, ট্রু, এবং তার প্রতি একটা এহসানও করেছেন। তো সেই হিসাবে উনি ওনার নিজের পরিবারের যারা আহলে বাইত, যারা একদম কাছের, যারা তার নাতি, যারা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর সর্বোচ্চ প্রয়াস নেবেন। আমরা দেখেছি তার মেয়েকে তিনি তার ইয়ে দিচ্ছেন, জুব্বা দিচ্ছেন, কাপড় দিচ্ছেন, ইজার দিচ্ছেন ইয়ের সময়, দাফনের সময়। এবং বলে দিচ্ছেন যে আমার আগে কাউকে তিনি নিজে কবরে নামিয়েছেন। এরকম প্রত্যেকটা বিষয় উনি খুব সতর্কতার সাথে ডিল করার চেষ্টা করেছেন, কিন্তু পরকালের বিষয়। তো সেই হিসাবে ওনার যে নাতি, তাদের ক্ষেত্রেও তিনি এই পদক্ষেপ নিয়েছেন। দেখবেন যে এমন ভাবে মানুষ করার চেষ্টা করেছেন যতটুকু সম্ভব, তার পক্ষ থেকে যে তাবাররুক, তার পক্ষ থেকে যে বারাকা, এটা দেওয়ার চেষ্টা করেছেন এজ মাচ এজ হি কুড, তার সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক। তো এইভাবে তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন যেন তারা জাহান্নাম থেকে বাঁচে। এবং আল্লাহ তাআলা তাদের কিভাবে কবুল করেছেন, যে আলহামদুলিল্লাহ, আপনি দেখেন যে ওনারা জান্নাতের সর্দার হয়েছে, আল্লাহ তাআলা এটা কবুল করেছেন। তো এখান থেকে আমাদের শেখার একটা উপকরণ আছে, যে নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ প্রয়াস নেওয়া দরকার। খালি নিজের সন্তান, নিজের নাতি, আল্লাহ তাআলা বলেছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তো তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো এই শিক্ষাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবনে যেমন প্রয়োগ করেছেন, আমাদেরও এটা শিক্ষার উপকরণ যে আমরা যেন সর্বাত্মক প্রয়োগ করি, যতটুকু আমাদের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে যতটুকু সম্ভব। পক্ষের সম্ভবতার বাইরে তো যেতে পারবো না, বা যতটুকু সম্ভব। এখন আমার আপনার জীবনে তো তাবাররুক নাই যে আমরা সন্তানদেরকে বারাকা দিব, এটা তো আর পারবো না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেরকম ছিল, আমাদের জন্য শুধু প্রয়াসটুকু আছে, ওইটুকু আমাদের নেওয়া উচিত। তো এই হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদ উল্লেখ করেছেন, 16,884 নম্বর হাদিস। শাইবান রাহিমাহুল্লাহ সনদকে সহিহ বলেছেন। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা রাউদাতুত তালিবিন এ এটা থেকে চমৎকার কিছু ফিকহি আলোচনা করেছেন। তিনি বলছেন যে ছোট বাচ্চার গাল, বা ছোট ছেলে বাচ্চা, মেয়ে বাচ্চার গাল, বা তার এমনি ফুল বডি কম বেশি, যে ভালোবাসার জন্য, রহমের জন্য, মহাব্বতের জন্য, আনন্দের জন্য যেটা করা যায়, চুমু দেওয়া, এটা এটা বৈধ, এটা জায়েজ, কোনো সমস্যা নেই। আপনার বাবুর হাতে চুমু দিলেন, গালে চুমু দিলেন, কোনো সমস্যা নেই, পায়ে চুমু দিলেন, নো প্রবলেম। তিনি বলছেন সুন্নাহ, এটা সুন্নাহ। মানে আগে বেড়ে বলছেন এটা সুন্নাহ। তিনি বলছেন যে ওয়াল আহাদিসু সহিহাতু ফীহি কাসীরাতুম মাশহুরা, এই বিষয়ে সহিহ হাদিস অনেক এবং প্রসিদ্ধ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এখন এইটা তো দিলেও বাচ্চাদেরকে চুমু কেউ, কিন্তু এখন কারোর মধ্যে তো শাহাওয়াত আসতে পারে। কাছে না কিছু মানুষ যাদের মধ্যে কি বলে পোডোফিলি আছে, বাচ্চাদের প্রতি যৌন আকর্ষণ বোধ করে। মনে রাখতে হবে যে সাধারণ যে বিধান, এরকম সিচুয়েশন গুলোতে এটা চেঞ্জ এসেছে। এই জন্য উনি বলছেন যে ও আম্মা তাকবিল বিশ শাহাওয়া, হারামুন বিল ইত্তিফাক,
যে কামনা বাসনার সাথে যদি কেউ চুমু দেয়, এটা সকল আলিমের ঐক্যমতে হারাম। এই পার্থক্য। এখন এটা খালি মানুষের বাচ্চার জন্য কিন্তু না, নিজের বাচ্চারও। ওয়াসাওয়াউন ফি যালিকাল ওয়ালিদু ওয়া গায়রুহু। এটা পিতার জন্য, অন্যদের জন্য, সবার জন্যই সমান কথা। শাহওয়াতের সাথে দেওয়ার জন্য। বরং তিনি বলছেন বালিন নাযরু ইলাইহি বিশ-শাহাওয়া হারামুন আলাল আজনাবী ওয়াল করিবি বিল ইত্তিফাক। যে কোনো আজনবী হোক বা কাছের লোক হোক, সবার জন্য শাহাওয়াতের সাথে, কামনা বাসনার সাথে বাচ্চাদের প্রতি যদি কেউ নজর দেয়, দেখেও, ওইটাও সব আলিমের মতে হারামই হবে। এই হচ্ছে পার্থক্য। ভালোবাসার সাথে ছোট বাচ্চাকে কেউ চুমু দিচ্ছে, সমস্যা নেই। আদর করছে, সমস্যা নেই। শাহাওয়াতের সাথে করবে, অনেক বড় সমস্যা, কারণ এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ের সাপেক্ষে বলে দেওয়া জরুরি, যে আমরা আসলে এখন শাহাওয়াতের দৃষ্টিকোণ থেকে খুব নিকৃষ্ট একটা সময় বাস করছি। অনেক বেশি নিকৃষ্ট। এই সময় মানুষ অনেক বেশি নষ্ট হয়ে গেছে। তো এখন যে কারো হাতে নিজের বাচ্চা বাচ্চাকে দিয়ে দেওয়া যাবে না। আপনারা বিভিন্ন সময় দেখে থাকবেন যে মানুষ, বাইরের লোকজন দূরের কথা, নিজের আত্মীয় স্বজন, নিজের চাচা, মামা, খালু, বা ইভেন নিজের আপন বাবা, পরিবারের বিভিন্ন জন দ্বারা নিগৃহীত হচ্ছে, এরকম বর্ণনা আমরা তো কম দেখছি না। আল্লাহ তাআলার কাছে এই খারাপি থেকে আশ্রয় প্রার্থনা করি, আমিন। এই বিষয়টা আমাদেরকে সচেতন করে দেয়, আমাদের সতর্ক থাকা খুবই জরুরি। নিজেদের সন্তানদের বিষয়ে যে কারোর সাথে নিজেদের সন্তানকে দিয়ে দেবেন না। বিষয়টা এমন না যে শুধুমাত্র মেয়ে সন্তানরা আক্রান্ত হচ্ছে, এমন না, ছেলে সন্তানরাও আক্রান্ত হচ্ছে। কারণ ছেলে বাচ্চারাও ছোটবেলায় দেখতে অনেক কিউট হয়। আর মানুষ যখন তখন মানুষ একটা বিচিত্র একটা জীব। সে যদি আল্লাহ তাআলার ইবাদত করে, তাকওয়া অর্জন করে, তো সে ফেরেশতাদের মাকামের মধ্যে চলে যায়। আর যখন আল্লাহ তাআলার তাকওয়া থেকে দূরে চলে যায়, তখন একদম শয়তানের স্তরে নামে। তো যখন মানুষের মধ্যে তার শাহওয়াত প্রাধান্য লাভ করে, প্রাধান্য বিস্তার করে, তখন সে আসলে শয়তানের পর্যায়ে চলে যায়, ভালো মন্দের জ্ঞান তখন আর কাজ করে না। এই জন্য এই দরওয়াজা বন্ধ রাখা দরকার, মানে এরকম সমস্যা যেন সৃষ্টি হতে না পারে। শরিয়তে একটা বিধান আছে, এটা বলে সাদ্দুল যারায়, অথবা সাদ্দু সাদ্দুল বাব, পাপের দরজা বন্ধ করে দেয়। তো যদি এটা বোঝা যায় যে এরকম হওয়ার সম্ভাবনা আছে, খেয়াল রাখতে হবে আপনাদেরকে, যে আত্মীয় স্বজন যেই আসছে, যেই নিচ্ছে, কেমন তাদের চাওয়ানি, তাদের দৃষ্টি, তাদের ধরা, এভরিথিং। নিজের বাচ্চার ক্ষেত্রে সতর্ক থাকা খুব দরকার, খুবই দরকার। যদি অসঙ্গতিপূর্ণ বিষয়ে দেখেন, তো তার কাছে বাবুকে দিবেন না। আর যতই কাছের লোক হোক, দূরে তো কখনোই দিবেন না, কোনো প্রয়োজন নেই। নিজের বাবু নিজে সামলান। আপনার দায়িত্ব আপনি সামলাবেন, একজনের কাছে দিবেন কেন? যেখানে নিয়ে যাওয়ার নিজে নিয়ে যাবেন, যা দেওয়া কিনে দেওয়ার নিজে কিনে দেবেন, সাথে সাথে রাখেন, আগলে আগলে রাখেন, যতদিন না সে নিজেকে সেফ করার মতো পজিশনে পৌঁছাচ্ছে। এবং তাকে ট্রেন করতে হবে, তাকে বোঝাতে হবে, জানাতে হবে যে এটা এরকম বিষয়ে তুমি সতর্ক থাকো, এই বিষয়ে ভাবে সতর্ক থাকতে হয়। সব তো আর বাবুরা বুঝবে না, বাট এখন তো মানুষ চেষ্টা করছে কিছু কিছু বিষয়ে সতর্ক করার জন্য। জরুরি। সময়ের চাহিদা বোঝা জরুরি। আমি যদি মনে করি যে না, আমি এগুলো কিছু দেখবো না, তার মানে এই না যে আমার চারপাশে কিছু হচ্ছে না। আর চোখ বন্ধ করে রেখে বা উট পাখির মতো গর্তের ভিতরে বা মাটির ভিতরে মাথা ঢুকায় রাখলে তো সমস্যার সমাধান হবে না। বরং আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা সেফগার্ড করতে পারি এই জায়গাটাকে। এটা খুব সতর্কতার সাথে দেখা জরুরি। সো এখনকার সিচুয়েশন সাপেক্ষে আমার মনে হয় যে বিষয়ে সতর্কতা রাখা দরকার, যেন আম, বাচ্চাদের খুব বেশি এক্সপোজ করা উচিত না কথার সাথে, এখনকার সময় হিসেবে। যেমন ধরেন আপনি বাচ্চাদের আওরা, এটা একটা বিষয়, কিন্তু আমাদের দেশের ট্রেডিশন যেটা হয় যে ছোট ছোট বাচ্চাদেরকে একদম আহ, একদমই খালি গায়ে নগ্ন অবস্থায় বাইরে ছেড়ে রাখা হয়, এটা সঠিক কাজ না। এখনকার সিচুয়েশন সাপেক্ষে মোটেও না। কারণ কেউ যদি শাহাদাতের দিকে দেখে, তাহলে হারামি হবে। আর এরপরে এটা বিভিন্ন ধরনের ফিতনার, বড় বড় পাপের কার্যকারণে পরিণত হয়। এটা করবেন না, এটা দেখে সতর্ক থাকা জরুরি। এখন কেউ যদি নিজেই দরজা ফেলে বলে যে না, আমার বাসায় কেন ডাকাতি হলো, ডাকাতের তো দোষ আছে অবভিয়াসলি, কিন্তু দরজা যে খোলে তারও তো একটা দোষ থাকে। এটা খেয়াল করা উচিত, সতর্ক থাকা উচিত। আল্লাহ তাআলা বাচ্চাগুলোকে হেফাজত করেন, আমাদেরকেও পাপ থেকে বাঁচায় রাখেন। আমাদের আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা যা আছে তাদেরকে নিরাপদ রাখেন। হ্যাঁ, আচ্ছা।
তারপরে আসেন 19 নম্বর পয়েন্টে, যে তিনি নাতিকে নিজের সাথে বাহনে চড়াতেন। তিনি কোথাও যেতেন, অনেক সময় দেখা যেত যে আহ কোনো না কোনো নাতি তার সাথে বিভিন্ন বাহনে আছেন। আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু ছেলে, উনি বর্ণনা করছেন সহিহ মুসলিম হাদিস এটা, যে রাসূলুল্লাহ উনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাদিমা মিন সফর তুলকিয়া বি সাবিয়ান আহলি বাইত। তো যখন আল্লাহ রাসূল কোনো সফর থেকে ফেরত আসতেন, আহলে বাইতের যে বাচ্চা বাচ্চারা আছে তাদেরকে দিতাম অভ্যর্থনা জানাতে, প্রথমে তার আগে মেরে দিত হতো। চমৎকার একটা বিষয়। দেখবেন যে যাদের বাচ্চা কাচ্চা আছে বাসায় আসলে বাইরে থেকে সবার আগে এরাই দৌড়ে যাবে। এটা মানুষের ভালোই লাগে, কিন্তু অনেক মানুষ আছেন যাদের আল্লাহ আলম হয়তো মানসিকতায় নষ্ট হয়ে গেছে, তারা এটা অপছন্দ করেন, অনেক সময় ধাক্কা টাকা দেয় সব, কেন অনেক ছাড়ছো, কেন আসছে ইত্যাদি। এগুলো আসলে অমানবিক ব্যবহার, এটা থেকে বেঁচে থাকা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে তার এমনি যেতেন না, জিহাদের জন্য যেতেন ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম সময় ওনার বর্ণনা হচ্ছে জিহাদের জন্য গেছেন, বা যদি অন্য কাজেও যান একটু পরিমাণ কম, এবং সেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর ওই সময়কার সফর দেখেন কত কষ্টের। সেখান থেকে তিনি আসছেন তার অভ্যর্থনা জানানো হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে। তিনি এটা তিনি তো খুবই খুশি হয়েছেন নিশ্চয়ই। আর এই কারণে আমরা দেখি তিনি কি করতেন, এদেরকে তারা বাহনে উঠিয়ে নিতেন। তো যেমন একবার তিনি বলছেন, আব্দুল বিন জাফর রাদিয়াল্লাহু বলছেন যে একবার আমি গেলাম, তখন উনি বললেন যে আমাকে তার হাওয়ারানি বানিয়ে দেয়, আমাকে তার সামনে বসা গেল, বাহনের সামনে বসে না, উঠে সামনে বসে দিল। তার যে হাওদা তিনি যেটার উপর বসা তার ঠিক সামনে বসেছে। তারপরে ফাতিমা উনি বলছেন যে এরপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ছেলেদেরকে একজন আসলেন, তিনি বলছেন যে তাকে তিনি পিছনে বসালেন। তারপর আমরা এইভাবে তিনজন মিলে উদখিলনাল মাদিনা সালাসাতান আলা দাব্বাহ, আমরা এই পাহাড়ের উপরে তিনজন মিলে ভাবে মদিনায় প্রবেশ করলাম। এটা অন্যের জন্য আমার একটা সুখের স্মৃতি, সারা জীবন খেয়াল রাখছেন। ওই সময় তো ছোট ছিলেন, এই জন্য পরবর্তী সময়টা বর্ণনা করছেন যে দেখেন বাচ্চাদের উপরে এই এই ভালো ভালো কাজগুলোর ইম্প্যাক্ট কত বেশি পড়ে। ছোটবেলায় ওনাকে এরকম বুঝিয়েছে, উনি প্রাপ্তবয়স্ক অবস্থায়, পরিণত বয়স্ক অবস্থায় মনে রাখছেন এবং এটা বর্ণনা করছেন। মানুষ খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখে, right? যে আল্লাহ রসুল আমাকে এটা বলেছেন বা তিনি এটা করেছেন, কিন্তু দেখেন এটা কিন্তু এই হিসেবে ওইভাবে গুরুত্বপূর্ণ কিছু নয়। আপনি যদি মানে সেন্স হিসেবে চিন্তা করেন যে খুব গুরুত্বপূর্ণ একটা ওসিয়ত করেছেন, বলছেন হ্যাঁ তুমি এটা মনে রাখো, বা এরকম কিছু না। উনি ইউজুয়ালি যেতেন, অভ্যর্থনা জানানোর সিস্টেম, উনি যাচ্ছেন, তিনি তাকে রাখছেন, এই যে তাকে সামনে বসাচ্ছেন এবং ওখানে রাখছেন, এটা এটা তার মনে আছে। দেখেন আব্দুল বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইয়ের ছেলে, জাফর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ছেলেরা, সন্তানরা যারা, তারা তো সরাসরি নাতি। অনেকে কি করতে পারে, আচ্ছা তাহলে তুমি যেন পিছনে যাও, আবার আপন নাতিটা আমার সামনে বসে, এটা করেন না। উনি কিন্তু এটা করেন না, এটা খেয়াল রাখতে হবে। বাচ্চাদের মনে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, মনে হয় যে আমিও ই হলাম, তার ছিলে শিকার হলাম না। কেন? দেখেন আল্লাহ রসুল তাকে সামনে বসিয়ে রেখেছেন, তাকে নড়ান নাই। আর যিনি এসেন হাসান হোসেন, যিনি আসুন ওনাকে পিছনে বসিয়ে দিয়েছেন। এই হচ্ছে তার মহানুভবতা। শেখার অনেক কিছু আছে, এবং এই ইম্প্যাক্টটা তার জীবনে পড়েছে। আব্দুল বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা উনি সেটা সবসময় মনে রেখেছেন, নয়তো এই হাদিসের বর্ণনা তো আমরা পেতাম না। আচ্ছা, তো এটা বলছিলাম যে দেখেন যে এরকম সফর থেকে আসছেন তিনি, তাদের সাথে বাচ্চাদের সাথে কিরকম ব্যবহার করছেন। তার আমাদের অনেকের যে অবস্থা, যে বাইরে থেকে সাধারণত মনে করেন একই সিটি থেকে হয়তো আসছি সারাদিন অফিস শেষ করে বা ব্যবসা করে, বাচ্চাদের উপর অনেকে বিরক্ত হয়ে, যেটা হওয়া উচিত না। আরেকটা বর্ণনা সহিহ মুসলিমে আছে, সেটা ইয়াস রাদিয়াল্লাহু তাআলা তার পিতা থেকে বর্ণনা করেছেন। তার পিতা হচ্ছে সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি হাদিসে যে হাদাসানা ইয়াস আন আবিহি, ইয়াস রাহিমাহুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেছেন, তার বাবা হচ্ছে সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা ইবনে সাবি। তিনি বলছেন যে লাকাদ কিচ্ছু بالنبي صلى الله عليه وسلم والحسن والحسين بغلته الشهباء حتى أدخلتهم حجرة النبي صلى الله عليه وسلم وهذا قدامه وهذا خلفه। তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা খচ্চর ছিল না, ওটার নাম হচ্ছে শাহবা, সাদা একটা খচ্চর। আল্লাহ রাসূলের প্রত্যেকটা ঘোড়া, গাধা, খচ্চর, তীর ধনুক, তরবারি প্রত্যেকটা নাম আছে, প্রত্যেকটা আলিমরা এটা লিখে রেখেছে। এত মিনিট ডিটেলস আল্লাহ রাসূলের জীবনের আমাদের কাছে সংরক্ষিত আছে। তো তিনি বলছেন যেটা আমি চালিয়ে আল্লাহ রসুল হুজুর পর্যন্ত নিয়ে গেলাম। এটার উপর আরো হয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, এবং হাসান এবং হোসাইন একজন সামনে একজন পেছনে বসছেন আল্লাহ রসুল। তো এইভাবে আমি দেখছি যে বাহনে উনি নিয়ে যাচ্ছেন। আচ্ছা, বাচ্চারা অনেক সময় বাহনে চড়তে আগ্রহ পেশ করে, তো সেটাকে খেয়াল রাখা উচিত। হ্যাঁ, সিকিউরিটি ফার্স্ট, সিকিউরিটি তো খেয়াল রাখতেই হবে, কারণ খচ্চর খুবই দ্রুত, তুলনামূলক ধীরগামী প্রাণী, তো ঘোড়া না।
আর এটার সাথে মোটরসাইকেলকে আসলে তুলনা করা যায় না, মোটরসাইকেল অনেক ফাস্ট জিনিস, আমি নিজেই অসুস্থ বোধ করি মোটরসাইকেল উঠলে। আচ্ছা, তারপরে আছেন তিনি শিশুদের সাথে খেলাধুলা করতেন, হাস্যরস করতেন। ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা একটা হাদিস উল্লেখ করেছেন যে ইয়ালা বিন মুররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে খাবার একটা দাওয়াত ছিল, সেখানে তিনি খেতে গিয়েছেন। তারপর বলছেন যে তখন যেটা হচ্ছিল যে ফাইদা হুসাইনুন ইয়ালআবু ফি সিক্কাহ, হোসেন রাদিয়াল্লাহু তখন রাস্তা, স্ট্রিট খেলা, রাস্তা, এখানে খেলাধুলা করছেন, গলি। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন এবং ও বাসাতে দেয়, দুই হাত ছড়িয়ে দিলাম, এইভাবে নেয় না বাচ্চাদের, এইভাবে নিত। তো তিনি এত সহজে আসার লোক না, তিনি তো খেলছেন, তিনি কি বলছেন, ফাজা আলাল গুলাম ইয়াফিরু হা হুনা ওয়া হা হুনা। তো তখন এই শিশু অর্থাৎ হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি তখন পালিয়ে গেলেন, একবার এদিকে যাচ্ছেন একবার ওদিকে যাচ্ছেন, দুষ্টুমি করছেন নানার সাথে। ওয়াইদাহিকুহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আখাযা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হয়তো এভাবে গিয়ে গিয়ে তাকে হাসাচ্ছেন, তাকে খুশি করছেন, হ্যাঁ, যতক্ষণ না তাকে ধরতে পারছেন। তো যখন ধরলেন فجعل إحدى يديه تحت ذقنه والأخرى في فأس رأسه فقبله। তো তখন তিনি এখানে চিবুকে এখানে এক হাত দিয়ে মাথার পিছনে এক হাত দিয়ে ধরে যে যেন বাচ্চাদেরকে ধরে ধরে নিয়ে চুমু দিলেন। তারপর তিনি বলেন যে হুসাইনুন মিন্নি, হুসাইন আমার থেকে, ও আনা মিন হুসাইন, এবং আমি হুসাইনের থেকে। আর মানে হচ্ছে যে ইমাম সিন্দি রাহিমাহুল্লাহ যেমন ব্যাখ্যা করেছেন যে এর মানে হচ্ছে বাইনানা বিনাল ইত্তিহাদি ওয়াল ইত্তিসাল মা ইয়াসিহু আন ইউকালা কুল্লু মিনহুমা মিনাল আখর। মানে আমাদের আমার মধ্যে এরকম রিলেশন দুইজনের মধ্যে যে এভাবে আমরা সংযুক্ত যে একজনকে অপরজনের অংশ বলা যেতে পারে। এটাই তিনি বলছেন যে হুসাইন আমার, আমি হুসাইনের। আহাব আল্লাহু মান আহাবা হুসাইনা, যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। আমি একটু আগে যে আলোচনা করেছিলাম, খেয়াল রাখেন। ওয়া হুসাইনুন সিবতু মিনাল আসবাত, আর হুসাইন হচ্ছে সিবত সমূহের একটি। আর সিবত কি, এমনিতে তো একটা অর্থ অর্থ আবিধানিক উত্তর অনেকটা এরকম, সিবত এর মানে হচ্ছে নাতি। অনেকে এটার অর্থ এরকম করে যে সে হচ্ছে আমার নাতিদের মধ্যে একজন নাতি, এটা সবাই জানেন তার নাতিদের মধ্যে নাতি, এটা আলাদা বলার তো কিছু নাই। এটা আসলে ব্যাখ্যা হচ্ছে এই শিফট মানে হচ্ছে আপনার এমন গাছ যার অনেক ডালপালা থাকে, শাজারাতুন লাহা আগতানু লাহা আগসানুন কাসীরা ওয়া আসলুহা ওয়াহিদ। কিন্তু এটার অনেক যে শাখা প্রশাখা থাকবে, আহ এটার কিন্তু আসল মূল হচ্ছে একটা, মূল হলো একটা, এটাকে বলা হয় শিফট। কিন্তু একটা গাছ যার অনেক ডালপালা কিন্তু এটার মূল একটা। এখান থেকে আরবি ভাষায় এই কথা আসছে, যেমন যেমন ধরেন একজন ওয়ালিদ, একজন পিতা, সে হচ্ছে একটা গাছের মতো, right? আর তার সন্তান যারা, এরা হচ্ছে তার শাখা প্রশাখার মতো। এই জন্য এটাকে এই এই সিবত শব্দটা এখান থেকে এসেছে। আরবি ভাষার শব্দগুলো কোথা থেকে আসে, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এই জন্য এটা তাফসীরে এরকম বলা হয় যে যে আন্নাহু উম্মাতুম মিনাল উমাম ফিল খায়র, সেটা হচ্ছে যে কল্যাণের উপর উম্মা, উম্মা সময়ের মধ্যে একটা। অথবা আরেকটা বলা হয় যে কাবিলা, একটা গোত্রের মতো। অর্থাৎ এখানে আসলে মূল কথা হচ্ছে যে তিনি যখন বলছেন যে হুসাইন শিফট মিনাল আসবাত, মানে হচ্ছে হুসাইন একাই একটা জাতির মতো। আসবাত শিফট শব্দের জাতি অর্থে প্রয়োগ, কাবিল অর্থে প্রয়োগ, গোত্র অর্থে প্রয়োগ, এটা কোরআনে আছে সূরা আরাফের 160 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাত্তানাহুম ইসনাতাই আশারাতা আশবাতা। বনী ইসরাইলের কথা আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আমি 12টা গোত্রে বিভক্ত করেছি, অর্থাৎ কাবাইল, গোত্রে বিভক্ত করেছি। আশবাত এখানে হচ্ছে কাবাইল। এই জন্য আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এখান থেকে এটা এটার মুরাদ, এটা উদ্দেশ্য হচ্ছে এইটা যে তার থেকে অনেক ইয়ে বের হবে, অনেক অনেক গোত্রের মতো বের হবে। ওয়াকুনু মিন নাসলিহি খালকুন কাসীর, এবং তার বংশধারে অনেক মানুষ বের হবে, অনেক মানুষ থাকবে। এবং তিনি বলছেন যে ইয়াকুনু ইশারাতান ইলা আন্না নাসলাহু ইয়াকুনু আকসারা ওয়া বাকা ওয়া কানা আল-আমরু কাযালিক। যেখানে এই হতে এটা এই ইশারা আছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যে নাসল, তার যে বংশধারা, এটা সবচেয়ে বেশি এবং সবচেয়ে স্থায়ী হবে। এবং বাস্তবেও তাই, মাওলানা আলী কারিমুল্লাহ ওনার যুগে বলে যাচ্ছেন এবং এখনো তাই। আপনি যেমন সৈয়দ, এরাই বেশি, শরীফ খুব অল্প, এবং তার থেকে একটা পুরো
বিশাল জাতি তৈরি হয়েছে একসময়। তো এই হচ্ছে হাদিসটা। এখানে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদের সাথে খেলাধুলা করছেন, তাদের সাথে মজা করছেন, তাদেরকে হাসাচ্ছেন, তার সাথে তাদের পিছনে পিছনে দৌড়াচ্ছেন এক হিসাবে। যদিও ভাবে হাদিসের বর্ণনাটা নাই, কিন্তু কন্টেক্স থেকে বোঝা যায়। তো যেহেতু তিনিও দৌড়াচ্ছেন, তিনিও তার সাথে। তো এই যে দেখেন, একটা এটা ভালোবাসা, একটা রাহমা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে আমাদের শেখার বিষয়, যে আমরা আমাদের সন্তানদের সাথে, নাতিদের সাথে ইভেন এইভাবে রিলেশন আমাদের যেন থাকে। কারণ অনেক ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে কেউ একটু বড় হয়ে গেল, একটু ভারী কি হয়ে গেল, পদ পদবি অর্থের যে কোনো কিছুর জন্যই, তো তখন বাচ্চাদের সাথে আসলে এভাবে রিলেশন মনে করে যে এটা একটু বেশি হ্যাংলামো হয়ে যায়। হ্যাংলামো কিছু নেই, বাচ্চা তো বাচ্চা, বাচ্চাদের সাথে আপনি ভালো রিলেশন করলে আপনাকে একরকম কি হতে হবে, বাচ্চাই হতে হবে। এবং তারপরে পয়েন্ট হচ্ছে যে তিনি তাদের জন্য রহমতের দোয়া করতেন। এটা যদিও এর আগে আমি বলে আসছি। তো অন্য একটা বর্ণনা আমরা সহিহ বুখারীতে দেখি, সহিহ বুখারীর 6003 হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে, উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু নিজে বর্ণনা করছেন যে আমাকে একবার তিনি ধরলেন, ধরে আমাকে, ওটা তো হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর কথা ছিল, তো তিনি আমাকে নিয়ে এক তার এক উরুর উপর বসালেন, এবং হাসান রাদিয়াল্লাহু আনহুকে আরেক উরুর উপরে বসালেন। তারপর তিনি উভয়কে এরকম ধরলেন, ধরে দোয়া করলেন যে আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা, যে আল্লাহ, আপনি তাদের প্রতি রহম করেন, তাদের প্রতি দয়া করেন, আমি তাদের প্রতি অনেক দয়া করি। তো এই যে একটা বিষয় দেখেন, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তো ওনার সরাসরি নাতি না, ওনার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার নাতি, তার জন্য যে দোয়া করছে, তাহলে এখান থেকে আমাদের শিক্ষার উপকরণ হচ্ছে এই, যে শুধু নিজের আপন নাতি নাতি না, যে কোনো এরকম নাতি বয়সে ছোটখাটো বাচ্চা কাচ্চা যদি আপনি এরকম ভালোবাসতে পারেন, তাদের জন্য দোয়া করতে পারেন, এটা একটা ব্যাপক বিষয়। হ্যাঁ, এখানে এই শিক্ষার উপকরণ আছে। এবং এর খুব ইন্টারেস্টিং একটা বিষয়, ইমাম বুখারী হলো এটার অধ্যায়ের নাম বলছেন যে বাবু ওয়াদা এস সবি আলা ফাকিদ, বাচ্চাকে, ছোট বাচ্চাকে এই পায়ের উড়ের উপর, রানের উপর, রান বলি, রানের উপর বসানোর বিষয় কোথায়, অর্থাৎ এইখান থেকে একটা ফিকি মাসাল করে বের করছেন সুবহানাল্লাহ। আপনি যদি আলিমদের এই কাজগুলো দেখেন, তখন বুঝবেন ছোট থেকে ছোট বিষয় ওনারা উত্তর দেন। অনেক সময় আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যান, আচ্ছা জিজ্ঞেস করি, দেখা যায় যে হুজুর এখানে কোথা থেকে নিয়ে আসতেছে। ঠিক আছে, কারণ ওনারা আমাদের প্রাচীন আলিমরা এত 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 সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করেছেন যে আমাদের আসলে খুব বেশি কিছু করা লাগে না, দেখতে হয় ওনাদের কিতাবে কি আছে। আচ্ছা, 22 নম্বর পয়েন্ট, যে তিনি যখন হাদিয়া পেতেন, এই হাদিয়া থেকেও নাতিদেরও হাদিয়া দিতেন, নাতিদেরও হাদিয়া দিতেন। এটা একটা বর্ণনা বলি, সুনান আবু দাউদের 4235 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আহ আহ, নাজাশী, যিনি আপনার হাবাসার ওই সময়কার শাসক ছিলেন, তার কাছ থেকে আপনার একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হার আসলো, উপহার হিসাবে, সোনার হার। তো তিনি আল্লাহ রাসূলকে একটা হাদিয়া পাঠিয়েছিলেন। তো সেখানে মানে অলংকার আসছে, হেলিয়া হচ্ছে অলংকার, বিভিন্ন ধরনের অলংকার আসছে, গহনা বলতে পারেন, গহনা গহনা অলংকার। তো এটা যখন তার কাছে আসছে, তো এর মধ্যে আপনার ইয়ে ছিল, আহ খাতাম মিন যাহাব, সোনার আংটি ছিল, সোনার আংটি ছিল। তো এটা তো পুরুষের জন্য ইসলামে বৈধ নয়। তো আল্লাহ রাসূল কি করলেন, তখন উমামা বিনত আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তারপরে আহ, তার তার মেয়ে জাইনাবকে, তাদের উদ্দেশ্য করে এটা পাঠিয়ে দিলেন। দুঃখিত, উমামার জন্য এটা পাঠিয়ে দিলেন, উমার জন্য পাঠিয়ে দিলেন, যিনি হচ্ছেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, তার জন্য এটা পাঠান, এবং বললেন যে তাহাল্লি বিহাদা ইয়া বুনাইয়া, যে আমার মেয়ে, তুমি এটা দিয়ে নিজেকে অলঙ্কৃত করো, অর্থাৎ তুমি আগে এটা করো। শেখ আলবানী রহমাতুল্লাহ এটা হাসানকে হাসান বলেছেন। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে, মেয়েদেরকে যেরকম অলংকার দিয়ে সাজানো যায়, সেটা এই হাদিস থেকে কি করা গেল, বোঝা গেল। এই জন্য নবাব সিদ্দিক হাসান খান রহিমাহুল্লাহ একটা কিতাব আছে, সেটা হচ্ছে হুসনুল উসওয়াহ বিমা সাবাতা মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফিন নিসওয়াহ। এই কিতাবে উনি বলছেন, একটা অধ্যায় করেছেন এই হাদিসে, যে বাবু মা ওয়ারাদা ফি তাহলিল বানাত, নারীদের অলঙ্করণের বিষয়ে যা এসেছে সে বিষয় বলছে, বা মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের শুধু শুধু বড়দের ক্ষেত্রে না, সাধারণ নিসা বা বড়দের না, বানাত, বাচ্চাদের কথা হচ্ছে, বাচ্চাদেরকে অলঙ্কৃত করার ক্ষেত্রে। তাহলে এখানে এটা বোঝা গেল যে বাচ্চাদেরকে এরকম অলংকার পরানো, এটা বুঝতে, এটা স্বাভাবিকভাবে কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ রাসূল তাকে এই এটা দিয়েছেন, এবং বলেছেন যে তুমি এটা দিয়ে নিজেকে অলঙ্কৃত করো। তো এখান থেকে একটা খুব ইন্টারেস্টিং শিক্ষা ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আমার কাছে এটা খুব খুব চমৎকার মনে আছে, সেটা হচ্ছে আল মুহাল্লাতে উনি একটা কথা বলেছেন। উনি বলেছেন যে ফাহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি وسلم قد كره مس خاتم الذهب
এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিজে স্বর্ণের আংটি স্পর্শ করা অপছন্দ করেছেন। ফালা আল্লাহু কারিহাহু লিফাতিমাতা আইদা, হতে পারে যে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এটা অপছন্দ করেছেন, কারণ আমরা দেখছি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু এটা দেন নাই। ওয়া মা যালিকা হাল্লাহু উমামাতা বিনতা আবিল আস, কিন্তু এরপরও তিনি উমামা বিনতু আবিল আস রাদিয়াল্লাহু তাআলাকে এটা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাসূলের এটা একটা বৈশিষ্ট্য যেটা অন্য কারো কাজে লাগুক, এবং এক্ষেত্রে উনি সবসময় নিজের খুব কাছের যারা তাদেরকে আহ দুনিয়াবি এসব বিষয় থেকে একটু দূরে রাখার চেষ্টা করেছেন। এটা হারামের জন্য না, এটা হালালি, নয়তো তিনি তার এই নাতনিকে দিতেন না। কিন্তু আবুল আস রাদিয়াল্লাহু তাআলা নিজে অত্যন্ত সম্পদশালী ছিলেন, তো তার মেয়ে ওইভাবে আসলে অভাবের পরিবেশ আলহামদুলিল্লাহ ছিল না। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এক ধরনের অভাবের পরিবেশে ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল তার নিজের জন্য যেটা বাছাই করেছেন সেটা তার এই মেয়ের জন্য বাছাই করেছেন, এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্দারনি বানিয়েছেন। আমরা দেখেছি যে তিনি এটা খুব খেয়াল রাখতেন যে তার শানের খেলাফ কিছু যেন না হয়, যেটা তার শানকে একটু হলেও মর্যাদানি ঘটাবে, এটা উনি কিন্তু করতে চাইতেন না। এবং এই কারণে দেখা যাচ্ছে যে এটা উনি দেন নাই তাকে। এটা হচ্ছে ইবনে হাজম রাহিমাহুল্লাহ তাআলার আর কি মত, উনি এইভাবে এখানে বের করেছেন। এখানে এটা মনে রাখতে হবে যে আহ রেশমের জিনিসপত্র এবং সোনা এটা পুরুষদের জন্য ইসলামে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উহিল্লা লিল ইনাসি উম্মতি আল হারির ওয়াল যাহাব, আমার উম্মতের নারীদের জন্য রেশম এবং সোনা এটা হালাল করা হয়েছে। ওয়া হুররিমা আলা যুকুরিহা, এবং পুরুষদের জন্য এটা হারাম করা হয়েছে। এটা মুসনাদ আহমদের ১৯,৫০৭ নম্বর হাদিস। শৈবান রহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন শাওয়াহিদের জন্য। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা আজকে দেখবেন ইনশাআল্লাহ তাআলা, এটা লাস্ট ওয়ান, না আরেকটা দুইটা দেখবো। এক হচ্ছে যে তিনি ছোটবেলা থেকে এই নাতিদেরকে হারাম বর্জনের শিক্ষা দিতেন। কারণ একটা বাংলা একটা কথা আছে জানেন আপনারা, যে যার হয় না নয় তার হয় না নব্বই, এর একটা কথা বলা যে পাকায় না কাটলে বাঁশ, পাকলে করে পাকায় না কাটলে বাঁশ, হ্যাঁ পাকলে করে ঠাস ঠাস। এটা আমাদের একটা প্রবচন, এটা বানানোর কারণ হচ্ছে এটাই যে মানুষের ছোট থেকে শিখে বড় করতে হয়, নয়তো এটা বড় হয়ে হঠাৎ করে একদিন কেউ খুব খুব বুজুর্গ হয়ে যাবে, এটা আসলে খুবই কঠিন কাজ। নিজের একটা ড্রাইভিং ফোর্স থাকলে হতে পারে, এটা আমাদের কথা, কিন্তু তার বিয়েতের যে বিষয়টা এটা একদম ছোট থেকে করতে হয়। তাই জন্য আমরা দেখি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে একবার কি হলো যে আখাদ আল হাসান ইবনু আলী তামরাতাম মিন তামরি সাদাকা, হাসান রাদিয়াল্লাহু আনহু একবার সাদাকার একটা খেজুর নিয়ে ফেললেন, ফাজাআলাহা ফি ফাহি, এটা মুখে নিয়ে নিলেন। বাচ্চারা যেটা করে যে পাইছে মুখে দিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কি 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 কি? আমি বলি ওয়াক বের করো বের করো। তুমি যদি ইরমি বিহা, তুমি বের করো, পেট ফেলে দাও। আমা আলিমতা আন্না লা নাকুলা সাদাকা, তুমি কি জানো না যে আমরা সাদাকা খাই না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং আম, আহলে বাইতের জন্য সাদাকা হারাম, তারা সাদাকা খেতে পারেন না, তারা হাদিয়া নিতে পারেন। এটা সহিহ মুসলিমের হাদিস। আর সহিহ বুখারীতে এটার বর্ণনা এভাবে আছে যে আমা আলিমতা আন্না আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুলুনা সাদাকা, তুমি কি জানো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার তারা সাদাকা খায় না। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, যে ছোট একটা বাচ্চা, সে আর কি বুঝে, সে তো এখনো তার জন্য সে তো ইহা নাই, তারপর সেটা এখনো আরোপিত হয় না, যেহেতু এখন অনেক অল্প বয়স। কিন্তু তিনি কিন্তু এটার জন্য ছেড়ে দিচ্ছেন না, তিনি তাকে তখন থেকে তার বিয়ে করছেন। আমরা হলে প্রথমে আরে একটু বাচ্চা মানুষ, ওর তো আর গুনাহ নাই, উনি ভাবে চিন্তা করেন নাই। আমরা দেখছি যে তিনি তখন থেকে চেষ্টা করছেন যে যেন তার মধ্যে এই সেন্সটা তৈরি হয় যে আহলে বাইতের জন্য এটা বৈধ না, যেটা বৈধ না তুমি এখন থেকে করো না, তাহলে এটার প্রতি তোমার আগ্রহ তৈরি হবে না। ছোট থেকেই শেখো। একটা বাচ্চা হয়তো ক্ষুধার্ত ছিল, মুখে নিয়ে নিয়েছেন, হ্যাঁ দয়া করে রেখে দিই, এটা কিন্তু করেন না। উনি অত্যন্ত দয়াবান মানুষ ছিলেন, এটা আমরা বিভিন্ন বর্ণনা থেকে দেখি। কিন্তু যখন হালাল হারামের বিষয় আসে, আল্লাহ তাআলার হুকুকের বিষয় আসে, খুবই 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 সতর্ক থাকেন। তো বের করছেন, এবং বাচ্চা যে ভাষায় বোঝে, বাচ্চা যে ভাষায় বোঝে ওইভাবে বোঝাচ্ছেন, বলছেন যে আমরা, তুমি কি জানো না যে আমরা সাদাকা খাই না, ক্লিয়ার, কোনো জটিল আলাপ আলোচনা নেই। বা বলছেন যে মোহাম্মদের পরিবার খায় না, তুমি তো আমার পরিবারের একজন, তুমি কেন খাচ্ছ? এইভাবে বাচ্চাদেরকে খুব সহজভাবে সুন্দরভাবে বুঝিয়ে বের করা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই জন্য তো এই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এই বিষয়গুলোকে শিখিয়ে বড় করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের খেয়াল রাখা উচিত ইনশাআল্লাহ তাআলা। সবশেষে আমরা অনেক কিছু আলোচনা করেছি, আমরা লাস্টে একটা বিষয় বলবো যেটা আল্লাহ রাসূল সতর্ক করেছেন। তিনি বলেছেন ইন্নাল ওয়ালাদা মাবখালা মাজবানা, অর্থাৎ সন্তান হচ্ছে কৃপণতা, কাপুরুষতা, এগুলোর কারণ, এগুলোর কারণ হচ্ছে সন্তান। এই হাদিস ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ করেছেন ৩,৬৬৪ নম্বর হাদিস।
ইমাম ইরাকি রাহিমাহুল্লাহ তাআলা সনদকে সহিহ বলেছেন। আচ্ছা, এইটার মানে হচ্ছে কি, ইমাম মুনাবি রাহিমাহুল্লাহ ফায়জুল কাদিরে উল্লেখ করেছেন, অর্থাৎ সন্তান তার পিতা মাতাকে কৃপণ বানায়, কারণ সে আসলে সন্তানের চিন্তা করে টাকা আটকে রাখতে চায়, সে দান সাদাকা করতে চায় না, অন্যান্য কাজ করতে চায় না। আমাদের দেশে দেখবেন মানুষ হজে যাচ্ছে না, হজ ফরজ হয়ে আছে কেন, হুম, বাচ্চা কাচ্চার বিয়ে দিবে, এই করবে সেই করবে, এই চিন্তা করে সে যাচ্ছে না। ভাই, তোমার ইবাদত আগে ইবাদত করো। তো জাকাত দিচ্ছেন, আবার টাকা জমায় রাখছে, তো ওটা তো টাকাই, যখন জাকাত ফরজ হয়ে যাবে দিয়ে দিতে হবে। না, সে বসে আছে, ফরজ আদায় করছে না। তো এইভাবে কৃপণ বানিয়ে দেয়, এবং এটার তো উদাহরণ আশেপাশে হাজারো। এবং তাকে এই কৃপণতা তাকে কি করে, গুনার মধ্যে ধাবিত করে। সে হয়তো ফিক্সড ডিপোজিট খুলছে, সে একটা একটা সুদ পাওয়ার আশায় এরকম বিভিন্ন কাজ সে করে। এবং আমরা জানি যে মানুষ এই যে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, আর যা যা অপরাধ অনেক ক্ষেত্রেই করে সন্তানের জন্য। তো সন্তান এভাবে মানুষকে কৃপণ বানিয়ে দেয়। এবং আরেকটা কি করে, সেটা হচ্ছে তাকে কাপুরুষ বানিয়ে দেয়। কারণ সন্তানের চিন্তা করে, সন্তানের ভয়ে সে জিহাদ ফিসাবিলিল্লাহ যেতে সাহস পায় না, হক কথা বলার সাহস পায় না, মনে করে যে আমি মরে গেলাম বাচ্চা কি হবে। তুমি তো এমনি মরে যেতে পারো, আজকে রাতে ঘুমাইছো, কালকে তুমি বিছানায় মৃত পাওয়া যেতে পারো। যে কাজ করছো, কাজ করতে করতে মরে যেতে পারো, যে কোনো সময় মরে যেতে পারো। একটা মানুষের মৃত্যুর কি গ্যারান্টি? আল্লাহ হেফাজত করুন আমাদেরকে পাপ থেকে। পাপ করতেও তো মানুষ মরে যেতে পারে, অনেকে মারা যায়। তো কাজে গ্যারান্টি নেই তো। বরং কেউ যদি আল্লাহ আলা হয়, আল্লাহ তাআলার জন্য কাজ করে, আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে এটা তার সাফল্যের জন্য যথেষ্ট। এবং তার সন্তানের জন্য, তার পরিবারের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হবেন। এটি হলো বাস্তবতা। আমরা সূরা কাহাফে দেখেছি না, আপনারা তো পড়েছেন, যে ওখানে একজন খিজির আলাইহিস সালাম, তিনি একটা দেয়ালকে ঠিক করছেন এই জন্য যে তার পিতামাতা ছিল কি নেককার। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয়, যে আল্লাহ তাআলা তাদের পক্ষে যথেষ্ট হন। এবং আল্লাহ তাআলা যদি যথেষ্ট না হন, ভাই, আমার আপনার সামনে যদি সন্তানাদি থাকেও, তাদেরকে কি আমরা সবসময় রক্ষা করতে পারি, জিনিসপত্র রক্ষা করতে পারি? মনে করেন, বা একটা উদাহরণ দেই, প্যাথেটিক বাট এটা বাস্তব। মনে করেন মসজিদে আপনি নামাজ পড়তে গেছেন, আপনার বাম পাশে জুতার বাক্স আছে, সেখানে আপনার জুতা আছে, আপনি নামাজ পড়তে পড়তে সালাম ফিরে দেখেন জুতা নাই, তাই না? নিজের পাশেই তো রাখছেন, সেভ করা যায় না। আল্লাহ তাআলা দিচ্ছে, একমাত্র তিনি আমাদের হেফাজত করতে পারেন। যিনি হেফাজত করলে যে কোনো ক্রিটিক্যাল সময় আপনি বেঁচে যাবেন, বাঘের সামনে পড়লে বেঁচে যাবেন। আর হেফাজত না করলে তো কেন, যে কোনো কিছুতে মানুষ মরে যেতে পারে। তো সন্তানের চিন্তা মানুষকে কাপুরুষ বানায়, সন্তানের চিন্তা মানুষকে হক বলা থেকে বাধা দেয়। মানুষ বড় বড় ইদারাও তৈরি করেন, অনেক সময় প্রতিষ্ঠান তৈরি করেন, দেখা যায় যে ওখানে পরবর্তীতে নিজের সন্তানকে বসাবেন এরকম চিন্তা ভাবনা থেকে অনেক কিছু ভাবেন। এবং এর ফলে অনেক সময়, আমি বলছি না সবাই, বাট অনেক সময় দেখা যায় যে হক বলতে বাধা তার সামনে চলে আসে, টেনশনে থাকে, এই ইত্যাদি ইত্যাদি হয়। আমি হাদিস সহিহ, সনদ যেমন সহিহ, হাদিসের হাদিস তো সহিহ, অর্থ আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা যেটা সত্য, যেটা আমাদের কাছে সনদ সহিহ ভাবে আসে, এটা অবশ্যই আমরা গ্রহণ করি, সেটা হিসেবে আমি বলিনি। আমি বলছি যে দেখেন, এটা এটা যে বাস্তব একটা প্রায়োগিক সত্যতা, এটা আপনার আমার সামনে, যে আসলে সন্তান মানুষকে কি করে, কাপুরুষ বানায় এবং আহ ইয়ে বানায়, কৃপণ বানায়, কৃপণ বানিয়ে দেয়। এবং এটা এই অবস্থা কাদের হয়? ইমাম আলী কারি রাহিমাহুল্লাহ মেরকাতে এটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে এটা হচ্ছে কখন হয়, যখন লিমান লাম ইয়াকুন কামিলান ফিল মারতাবাতিল উবুদিয়্যাহ, যার মধ্যে আল্লাহ তাআলার উবুদিয়্যাত, আল্লাহ তাআলার দাসত্বের যে যে স্তরের স্তরের পূর্ণতা পাওয়ার কথা, এই পূর্ণতাটা তার মধ্যে নাই। অর্থাৎ আল্লাহ তাআলার বান্দেগী যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ তাআলার দাসত্বের যে বোধ সেটা যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ তাআলার ভয় আপনার মধ্যে থাকে, আল্লাহকে যদি ওইভাবে ভালোবাসেন, যেভাবে ভালোবাসা উচিত, যেভাবে ইবাদত করা উচিত সেভাবে করেন, তখন আপনার মধ্যে এই সমস্যা হবে না। এই কারণে বড় বড় ব্যক্তিত্ব যার মধ্যে এরকম সমস্যা আছে, তার মানে হচ্ছে, কথার কথা, যদি কার মধ্যে থাকে, তার মানে হচ্ছে এই যে তার মধ্যে উবুদিয়াতের ঘাটতি আছে। বাহ্যিক ভাবে যত বড় মনে হচ্ছে, আসলে এত বড় না, এ বেলুনের মতো ফুলে আছে কিন্তু ভিতরে বাতাস। অন্যদিকে যার মধ্যে আপনি হয়তো তো বড় মানুষ মনে করছেন না, কিন্তু হতে পারে যে তিনি আল্লাহ তাআলার জন্য অনেক বড় স্যাক্রিফাইস করেছেন, আসলে তো তার মধ্যে উবুদিয়াতের পূর্ণতা ওখানে আছে। আমরা তো শুধু বাহ্যিক ভাবে যাকে অনেক বড় দেখি, অনেক ফেমাস দেখি, তাকে অনেক বড় কিছু মনে করি। আসলে আল্লাহ তাআলার কাছে যে কে বড়, এটা আল্লাহ ছাড়া কে জানে। অনেক বড় বড় মানুষ এই দুনিয়াতে হয়তো আল্লাহর কাছে কিছুই না, অনেক ছোট ছোট মানুষ এই দুনিয়াতে আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন, আমিন। যখন বান্দার মধ্যে এই বুদিয়াতে পূর্ণতা আসে, তখন কি হয়? তখন সে ওইটাই করে, ওইটাই করে যেটা আল্লাহ তাআলার সন্তোষ, আল্লাহ তাআলা মহাব্বতের দাবি, এর বাইরে কোনো কিছু করবে না। তো এই পর্যন্ত আমরা আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ। এই এই আলোচনার শেষে এই কথাটা, এটা একটা খুব চমৎকার দিক, যে এটা আমরা যেন খেয়াল রাখি যে হ্যাঁ, সন্তানকে আমরা ভালোবাসবো, নাতিদেরকে আমরা ভালোবাসবো, তাদের জন্য অনেক কিছু করবো, ট্রু, বাট
এটা যেন আমাদেরকে কাপুরুষ না বানায়, এটা আমাদের উবুদিয়তের ঘাটতির কারণ না হয়, এটা আমাদের মধ্যে কৃপণতা তৈরি না করে। অর্থাৎ আমরা হালালের সীমার মধ্যে থেকে আল্লাহ তাআলার সন্তোষের মধ্যে থেকে যতটুকু পারি করব। যদি সেটা এমন অবস্থায় আমাদেরকে নেয় যেটা আল্লাহ তাআলার অপছন্দনীয় দিক, আল্লাহ তাআলার অসন্তোষের কারণ হয় বা কৃপণতার কারণ হয় বা কাপুরুষতার কারণ হয়, সেখান থেকে আমাদের বেঁচে থাকা দরকার। এবং এরকম চিন্তা মাথায় আসলে আমাদের প্রথম টিং করা উচিত যে না, এটা আসলে সঠিক না, আমরা ভুল পথে চালিত হচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের সন্তানদেরকে, সন্তানের সন্তানদেরকে সবাইকে উত্তমভাবে মানুষ করতে পারি, আমাদের হকগুলোকে আদায় করতে পারি, তাদের হকগুলো আদায় করতে পারি এবং তারা আমাদের হকগুলো আদায় করে। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় করে নিন, আল্লাহ তাআলা আমাদের আমলগুলো কবুল করে নিন, আমাদের ভুল ত্রুটি মাফ করে দিন, আমাদের প্রয়াসগুলোতে বারাকা দান করুন এবং তিনি তৌফিক দান করুন যেন আমরা তার ইখলাসের জন্য, তার সন্তোষের জন্য কাজগুলো করতে পারি। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।